সদস্যদের ব্যাপক অংশগ্রহণ এবং জবাবদিহিতামূলক পরিবেশে অনুষ্ঠিত হল বাংলাদেশ সোসাইটি ইনকের সাধারণ সভা। 28 ডিসেম্বর রোববার সন্ধ্যায় উডসাইডের কুইন্স প্লাজায় এই সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিমের উদ্বোধনী বক্তব্যের পর সাধারণ সম্পাদকের রিপোর্ট পেশ করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী। এরপর কোষাধ্যক্ষের বার্ষিক আয় ব্যয় রিপোর্ট পেশ করেন কোষাধ্যক্ষ মফিজুল ইসলাম ভূঁইয়া রুমি। কোষাধ্যক্ষের রিপোর্টের পর বিবিধ আলোচনায় সাধারণ সদস্যরা অংশ নেয়। সভায় ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শাহনেওয়াজ সহ অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন মহিউদ্দিন দেওয়ান, মোহাম্মদ আজিজ, জয়নাল আবেদিন, রুহুল আমিন সিদ্দিকী, নওশাদ হোসেন সহ আরও অনেকে। সভায় পূর্বের কমিটির আয় ব্যয় রিপোর্টের অসঙ্গতি নিয়ে পক্ষে বিপক্ষে আলোচনায় সভায় কিছুটা উত্তেজনা ছড়িয়ে পড়ে। যে ফাইনালে যদি আমরা মনে করি যে না, এই ভবনটা নিলে আমরা লাভবান হব না, এই ভবনটা নিলে আপনাদের উপরে আমরা দায় দায়িত্ব চাপাই দিয়ে চলে যাচ্ছি এই কমিটি চলে যাওয়ার পরে, তাহলে আমরা সেই কাজ করব না। যে আমি 1,25,000 টাকা দিছি, এটা কি ধার দিছি নাকি পার্মানেন্টলি দিছি? এটা পার্মানেন্টলি দিছি, ধার দিইনি। এবং এই 1,25,000 টাকা শুধু না, আমি এমনও কথা বলেছি যদি শেষ পর্যন্ত লাগে, যদি আরো $2 মিলিয়ন দিতে, আমি আরো $2 মিলিয়ন যদি বাংলাদেশ ভবন হবে, বাংলাদেশ ভবন আমি করবো। এটা কোনো ব্যাপার না। আপনাদের এই কাঙ্ক্ষিত ভবনটি করার জন্য আপনারা কখনোই, আমি বিশ্বাস করি, আপনারা পিছপা হবেন না। কোভিড মহামারীর সময় বাংলাদেশ সোসাইটি এবং আণবিক কার্যক্রম নিউ ইয়র্ক স্টেট কর্তৃপক্ষের স্বীকৃতি লাভ করে। সেই সংকটময় সময়ে যখন কবরের মারাত্মক সংকট দেখা দিয়েছিল, বাংলাদেশ সোসাইটি 100টারও বেশি কবর আমাদের প্রবাসী কমিউনিটির মানুষদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে সরবরাহ করেছে। আমরা যে নতুন বিল্ডিং ক্রয় করতে যাচ্ছে, এই বিল্ডিং এর জন্য এসক্রো অ্যাকাউন্টে রয়েছে, লয়ারের কাছে আমাদের অ্যাকাউন্ট থেকে চলে গেছে এসক্রোতে, এটা আমাদের খরচে চলে আসছে এখন 1,73,010 টাকা। ডোনেশন নিয়ে আমরা করি, কিন্তু আপনারা এটা খরচ করলেন সোসাইটির ফান্ড থেকে। এটা তো আমি জীবন শুনি নেই, এটা কেন করলেন আপনারা? আপনারা সব কিছু যদি সোসাইটি ফান্ড থেকে করেন, তাহলে সোসাইটিটা চলবে কিভাবে?